আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। সচরাচর আমরা যারা গ্রামে বসবাস করি, কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমরা মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আসলে কোনো ভূমিকা নেই। রাষ্ট্রের কোনো সিদ্ধান্তে আমাদের কী বা বলার আছে, আমাদের একটা ভোটে কী বা যায় আসে। বিষয়টা কিন্তু একদম তেমন নয়। আপনি বাড়ির উঠোনে বসে যে সিদ্ধান্ত নিচ্ছেন, যে মতামত দিচ্ছেন, আজ গোটা দেশ সেই মতামতের গুরুত্ব দিচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা গণভোটও থাকছে। এই ভোটটা কোনো মানুষ বা দল বেছে নেওয়ার ভোট নয়। এই ভোটটা হলো দেশের বড় একটা সিদ্ধান্তে আপনার মতামত দেওয়ার বিষয়। সহজ করে বলি, মনে করেন আপনার গ্রামে আপনাদের কল্যাণে বড় একটা রাস্তা হবে কি হবে না, সেজন্য আপনার কাছ থেকে কেউ মতামত জানতে এসেছে। তাহলে আপনি সব কিছু বিবেচনা করে সেটা যদি আপনার নিজের এবং আপনার আশেপাশের সবার কল্যাণে আসে, তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ বলবেন। ঠিক তেমনই দেশের মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার পাশে দাঁড়ানোই আমাদের কাজ। আপনি যদি মনে করেন এই সিদ্ধান্ত আপনার সন্তানের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য সঠিক, তাহলে আপনি গণভোটে হাঁ দিন। তাহলে আমরা জেনে নিই পরিবর্তনগুলো কি কি থাকছে এবং গণভোটের হাঁ ভোটে যে পরিবর্তনগুলো আসবে। প্রথমত, সবাই মিলে দেশ চালানো। বড় কোনো সরকারি পদে নিয়োগের সময় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব, সরকার দল বিরোধী দল সবাই মিলে, যাতে কেউ একতরফা কিছু করতে না পারে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা। প্রধানমন্ত্রী হিসেবে কেউ একটানা 10 বছরের বেশি থাকতে পারবে না, যাতে নতুন নেতৃত্ব আসার সুযোগ হয়। তৃতীয়ত, আইন পরিবর্তন বা সংশোধন। সরকার চাইলেই যখন তখন দেশের মূল আইন বা সংবিধান বদলাতে পারবেন না। বড় কোনো পরিবর্তনের আগে আপনার মতামত নিতে হবে। চতুর্থত, আপনার প্রয়োজনীয় ইন্টারনেট সেবা সহ আপনার যেসব মৌলিক অধিকার রয়েছে, চাইলেই কেউ সেসব খর্ব করতে পারবে না। স্বাধীন বিচার ব্যবস্থা। দেশের আদালত বা বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। যে অপরাধী যেটুকু অপরাধী, তাকে ততটুক সাজা বিচার ব্যবস্থা দিবে। সেখানে কোনো দল মত চাইলে চাপ প্রয়োগ করতে পারবে না। সংসদে আমার অধিকার, অর্থাৎ নারীর অধিকার। দেশের উন্নয়নে মা বোনদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদে আরও নারী প্রতিনিধিত্ব বাড়ানো হবে। ক্ষমতার নিয়ন্ত্রণ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য থাকবে, যাতে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। আপনার একটা হা মানে সুন্দর এক আগামীর স্বপ্ন দেখা, তাই নিজের অধিকার ছেড়ে দেবেন না। নিজে যান এবং প্রতিবেশীদের সাথে নিয়ে যান। দেশের জন্য, দশের জন্য গণভোটে আপনার রায় হোক হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।